ধন্যবাদ দেওয়া উচিত যে আমি তোমার সত্যিটাকে ওই পরীদেরকে বলে দিইনি, না হলে ওরা তোমাকে পরী হয়ে থাকতেই দিত না। কবে তোমাকে পরীলোক থেকে বাইরে বের করে দিত। তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে শেষে হলেও আমি তোমাকে একটা সুযোগ তো দিচ্ছি ওই পরীদের সঙ্গ দেওয়ার জন্য। আমি নিঃশ্বাস নিতে পারছি। ভয়ঙ্কর পরী, আমি ঠিক হচ্ছে। ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, আমি নিঃশ্বাস নিতে পারছি। ভয়ঙ্কর পরী, আমি একদম প্রথমের মতো উপলব্ধি করছি। ভয়ঙ্কর পরী, আপনি আমার সাথে মজা করছিলেন না? আপনি আমাকে ঠিক করেছেন না? ভয়ঙ্কর পরী, আমি জানতাম আপনি খুব ভালো। আপনি কখনো আপনজনেদের ঠকাতে পারেন না। ভয়ঙ্কর পরী, আনন্দে থাকুন। ভয়ঙ্কর পরী, আনন্দে থাকুন। আনন্দে থাকবো? আনন্দে থাকবো? কি করে আনন্দে থাকবো আমি? তোমাদের পরীদেরকে নিঃশেষ করার স্বপ্ন আমার আবার ভেঙে চুরমার হয়ে গেল, আর তুমি বলছো আনন্দে থাকতে? কি করে আনন্দে থাকবো আমি? কিন্তু এটা কি করে সম্ভব হলো? কি করে সম্ভব হলো এটা? সবাই আবার নিঃশ্বাস ফিরে পাচ্ছে। ওই জীবনচক্র আবার চলতে শুরু করেনি তো? কিন্তু এটা কি করে সম্ভব? কে করতে পারে এটা? বালবীর। আর কে করবে ভয়ঙ্কর পরী? কারণ বালবীর থাকতে পরীদের আর পরীলোকের কেউ ক্ষতি করতে পারবে না। আর আপনি দেখুন ভয়ঙ্কর পরী, বালবীর এখানে এসে আপনার মতো খারাপ আর মতলবী পরীকে শেষ করবে। না, বালবীর এটা করতে পারে না। বালবীর মারা গেছে। আমি নিজের হাতে ওকে শেষ করে দিয়েছি। তাহলে কে করলো জীবনচক্র শুরু? ভয়ঙ্কর পরী, এখন আমার সাথে বাকি পরীরাও ঠিক হয়ে গেছে। এখন আপনি জীবনচক্রের নয়, বরং নিজের জীবনের চিন্তা করুন। ভয়ঙ্কর পরী, আপনি আমাকে জীবন দেননি, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আর এখন আপনি যান আর বালবীরের কাছে নিজের জীবনের ভিক্ষা চান। এবার ভয়ঙ্কর পরীকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সব পরীরা তো ঠিক হয়ে গেছে দেখছি। এর অর্থ হলো আমার পুরো খেলাটাই উল্টে গেছে। আমার এই চালটাও বেকার হয়ে গেল। তুমি তো আমাদের শেষ করতে পারলে না ভয়ঙ্কর পরী, কিন্তু আজকে আমরা তোমাকে শেষ করেই দেব। হ্যাঁ ভয়ঙ্কর পরী, এইবার তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, আর এর শাস্তি শুধুমাত্র তোমার মৃত্যু, তোমার বিনাশ। আক্রমণ করো পরীরা। বালবীর, জীবনচক্রে আবার 4 চাঁদ লেগে গেছে। আজ তুমি আবার আমাদের সবাইকে বাঁচিয়ে নিলে। বালবীর, আমি জানতাম যে জয় আমাদের ভালো আর সৎ বালবীরেরই হবে। হ্যাঁ মেহের, অসৎ মেঘের অন্ধকার কিছুক্ষণের জন্য ছিল বটে, কিন্তু সব শেষে সততাই জিতেছে। সততার আলোয় আলোকিত হয়ে এই সমস্ত চাঁদ আবার উজ্জ্বল হয়ে উঠেছে। চলো মেহের, পৃথিবীতে ফিরে যাই। হ্যাঁ। না, ভয় পেও না মেহের। এখন ভালো বাচ্চাদের খারাপ বাচ্চাদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
কারণ এখন আমাদের বালবির আমাদের সাথে আছে। হ্যাঁ মেহের, তোমাদের প্রিয় বালবীর তোমাদের সঙ্গেই রয়েছে আর সব সময় থাকবে। ঠিক তো বালবির, তুমি সবসময় আমাদের বন্ধু হয়ে আমাদের সঙ্গে থাকবে তো? কারণ বালবির, যখন খারাপ বালবির আমাকে বলেছিল যে তুমি সব সময়ের জন্য আমাদের থেকে দূরে চলে গেছো, আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আমার তো এটা মনে হয়েছিল যে বাচ্চারা তাদের সব থেকে ভালো বন্ধুকে হারিয়েছিল। বালবির, আমার তো এটা ভাবতেও ভয় করছিল যে তুমি আমাদের সাথে নেই। কিন্তু বালবির, সত্যি করে তোমার সঙ্গে এটা হয়েছিল? হ্যাঁ মেহের, এটা সত্যি যে আমি নিঃশেষ হয়ে গিয়েছিলাম। কি? তাহলে তুমি আবার কি করে জীবিত হয়ে উঠলে? রানীপরী দেওয়া বরদানের জন্য মেহের। রানীপরী আমাকে আরো একটা প্রাণের বরদান দিয়েছিলেন আর সেই কারণেই আমি পুনরায় জীবিত হতে পেরেছি। রানীপুরী, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি বালবীরকে আবার জীবন দান করেছেন। বালবীর, আমরা জানি যে তোমায় ধ্বংস করা অসম্ভব, কিন্তু তাও যদি কখনো এরকম কিছু হয় তখন তুমি রানীপুরীর দেওয়া এই বরদান প্রয়োগ করে আবারও জীবন লাভ করতে পারবে। তুমি জানো না বালবীর যে আমাদের মাথা থেকে কত বড় চিন্তা সরে গেছে, এর কোনো ধারণা নেই তোমার। আমি আজ খুব খুশি বালবীর, আমি খুব খুশি। বালবীর, এখন তোমার পৃথিবীলোকে যাওয়া উচিত। বালবীর, এই রাস্তায় চলতে চলতে তোমায় অনেক সমস্যায় পড়তে হবে, কিন্তু মনে রাখবে সব পরীদের এই শক্তি আর রানীপুরীর এই বরদান সব সময় তোমার সাথে তোমার কবজ হয়ে থাকবে। তোমার কখনো কিছু হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি রানীপরী যে আপনার দেওয়া শক্তি আর এই বরদান কখনো ব্যর্থ হতে দেব না, আর এর প্রয়োগ শুধু খুবই জরুরি সময় ছাড়া করব না। কি? সত্যি করে এটা হয়েছিল? হ্যাঁ মেহের। থ্যাংক ইউ রানীপরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আপনার জন্য আমাদের কাছে আমাদের প্রিয় বালবীর আছে। এ মুরগি ও এটা তো মন্টুর গলা, মনে হচ্ছে ও বাচ্চাদেরকে বিরক্ত করছে। বালবীর, তুমি যাওয়ার পর থেকে মন্টুর সাহস আরো বেশি বেড়ে গেছে, আর ও আবার বাচ্চাদের বিরক্ত করা শুরু করে দিয়েছে। আমার না থাকাকালীন কোনো বাচ্চার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা ঠিক করার দায়িত্ব আমার। আমি এক্ষুনি মন্টুকে উচিত শাস্তি দিচ্ছি, আর আমি থাকতে কোনো ভালো আর সৎ বাচ্চাদের সঙ্গে কোনো অন্যায় হতে পারে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এই মুরগি হ না, এই আমি তোকে নয় ওদের বলছি। চ চ মুরগি হ। না কুশল, আমি ওদের মুরগি হতে বলেছি, তাহলে ওরা মুরগি হবে? না, হবে না বস। তোরা আমার বিরুদ্ধে যাচ্ছিস? তোদের তো আরে না না বস, আমার কথার মানে এরা 3জন তো ছেলে, তাহলে এরা মুরগি নয় মোরগ হবে।
চুপ, বেশি বুদ্ধিমান সাজিস না, আমি জানি, ঠিক আছে? মোড়ক হ, চল চ, মোড়ক হ। আমাদের যেতে দাও মন্টু, আমাদের পড়াশোনা করতে হবে। এই মোড়ক হতে বলেছি যখন চুপচাপ মোড়ক হবি, না হলে ডিমও দিতে বলবো। চ চ, মোড়ক হ। আমাদের বালবীর আজ আমাদের সঙ্গে নেই, সেই জন্য আজ ভয় দেখাচ্ছ না? হ্যাঁ, এবার চ চ, মোড়ক হ। আর বাকি সব বাচ্চারা মন দিয়ে শোন, মন দিয়ে শোন সব বাচ্চারা। এবার থেকে বালবীর আমার সাইডে, তাই জন্য আমার তোদের বিরক্ত করতে খুব মজা হচ্ছে। বস, আজকে আমরা খুব খুশি, খুব খুশি। সত্যি? হ্যাঁ বস, কারণ আমরা এতদিন পর অন্য কাউকে মুরগি হতে দেখছি, না হলে তো শুধু তোমাকেই মুরগি হতে দেখি। চুপ। কিন্তু ঠিক কথা বলেছিস তুই কুশল, তাই আজ আমি তোদের মোড়কের দৌড় দেখাবো। তোরাই বা কি মনে রাখবি? এই বাচ্চারা, চল দৌড়ো দৌড়ো, আর দৌড়োতে দৌড়োতে না মোড়কের আওয়াজ বের করবি, প্যাক প্যাক প্যাক। যদি বের না করেছিস না, তোদের আওয়াজ বন্ধ করে দেবো। চল। বালবীর, আমার অসৎ শক্তি এতটাও দুর্বল নয় যে তুমি এটাকে এক প্রহারে নিঃশেষ করে দিতে পারবে। তুমি কিছু সময়ের জন্য আমাকে বাচ্চাদের থেকে আর নিজের থেকে দূরে রাখতে পারবে, কিন্তু নিঃশেষ করতে পারবে না। আবার আসছি আমি ফিরে তোমার কাছে, তোমাকে নিঃশেষ করার জন্য। সরি বালবীর, সরি বালবীর, আমাদের সাথে কিচ্ছু করো না বালবীর। আমরা আবার ঠিকভাবে মোড়ক হয়ে দৌড়াবো বালবীর। আমরা ঠিক করে দৌড়াবো আর কুকুরু কুকু করবো। দেখেছো বালবীর, তুমি যেরকম ভাবে বাচ্চাগুলোকে বিরক্ত করতে বলেছিলে, ওরমই করছি তো আমি। এবার তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে না? আরে বাপ মেয়ের, তুইও এসে গেছিস, ভালো হয়েছে। এবার আমি তোকেও মোড়ক বানাবো আর এই রেসে দৌড় করাবো। না না, আরে না বোকা, মানে বালবীর এটা বলতে চাইছে যে মেহের মেয়ে তো মুরগি হবে, মোরগ নয়, তাই না বালবীর? হ্যাঁ
এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মোড়ক হয়ে দৌড়ো, দৌড়ো। বালবীর, এবার তুমি মজা পাবে, দৌড়ো। বালবীর, আনন্দ তো পাবে মন্টু, কিন্তু তখন যখন এই বাচ্চারা নয়, ওদের পরিবর্তে তুমি হবে। আমি বালবীর? হ্যাঁ তুমি মন্টু, কারণ তুমি এই বাচ্চাদেরকে ঠিক করে শাস্তি দিতে পারোনি, তাই না? সরি বালবীর, সরি বালবীর, ভুল হয়ে গেছে। আসলে কি বলতো, আসলে আমার কাছে ম্যাজিক্যাল পাওয়ার নেই বালবীর। তো তুমি তোমার ম্যাজিক দিয়ে ওদের ঠিক মোড়ক বানিয়ে দাও, আর আমার হাতও ছেড়ে দাও বালবীর। ছেড়ে দেব? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, এক্ষুনি করছি। হে চঞ্চল পরি, ভালো আর সৎ বাচ্চাদের মুখে হাসি ফুটে উঠুক, আর যে ওদের বিরক্ত করছে সে মোড়ক হয়ে উঠুক। না বালবীর, না বালবীর, না না বালবীর, প্লিজ না। মন্টুর মতো দুষ্টু ছেলে যারা বাচ্চাদেরকে বিরক্ত করে আর অসৎ বাচ্চারা কথাটা মনোযোগ দিয়ে শুনুক। যে বাচ্চাদের বাঁচায় যে বালবীর, সে ফিরে এসেছে। যদি ওরা ভালো আর সৎ বাচ্চাদেরকে বিরক্ত করেছে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বালবীর সরি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। প্লিজ 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 বালবীর, Sorry, ক্ষমা করে দাও বালবীর, বালবীর, please ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। প্লিজ। মন্টু বস, বস। তুমিও সরি বলো না। হ্যাঁ বস। আরে প্যাক 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 কি করছো? সরি বলো। আরে প্যাক 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 তো শেষই হচ্ছে না, ছাড়ো। বালবীর, মন্টু বসের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। মন্টু বসকে আগের মতো বানিয়ে দাও না প্লিজ বালবীর, প্লিজ। হ্যাঁ বালবীর, না হলে আমাদের পিৎজা আর বার্গার কে খাওয়াবে? হ্যাঁ সরি, প্লিজ ওকে ঠিক করে দাও বালবীর। হ্যাঁ। থ্যাংক ইউ বালবীর, আর সরিও বালবীর, সরি। মন্টু, এবার থেকে বাচ্চাদেরকে আর বিরক্ত করবে না, না হলে। বালবীর, আমাকে কি কোনো পাগল মোড়কে কেটেছে যে আমি তোমার সাথে পাঙ্গা নেব? না তো, প্লিজ 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 আমায় ক্ষমা করে দাও, আর আমি কোনো বাচ্চাকে বিরক্ত করবো না বালবীর, প্লিজ প্লিজ বালবীর, প্লিজ। সবার প্রথমে আমি বালবীরের জাদুদণ্ড ছিনিয়ে নেব, যাতে আমি বালবীরের শক্তি ছিনিয়ে নিয়ে ওকে অসহায় করে দিতে পারি। ওর জাদুদণ্ড যদি আমার কাছে থাকে, তাহলে ওকে হারানো আমার কাছে কোনো ব্যাপার না।